হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে একের পর এক টান টান মুহূর্ত। পুজোর ঠিক আগে লাজুকে ফিরিয়ে আনতে সুদেবের বাড়িতে হাজির হয় অনুভব। কিন্তু পরিস্থিতি মোটেও সহজ নয়। বাড়ির মুরব্বীরা আগেই বিধান দিয়েছে, পুজো শেষ না হওয়া পর্যন্ত লাজু এই বাড়িতে থাকলেও তাকে বরণ করা বা স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকার অনুমতি নেই। গল্পের শুরুতেই দেখা যায় সুদেবের বাবা সাফ জানিয়ে দেন, গ্রামের নিয়ম ভাঙা যাবে না, পুজো পর্যন্ত মেয়েটা থাকবে, তারপর আবার চলে যাবে। এসব বরণ টরণ করে লাভ কি? এই কথা শুনে লাজু মনে মনে ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, তাহলে কি সত্যিই দুদিন পর আবার তাকেই বাড়ি ছাড়তে হবে? কিন্তু সুদেব চুপ করে থাকার পাত্র নয়। সে স্পষ্ট জানায়, এই বউ একবার ঘরে ঢুকলে আর কখনো বেরোবে না। গ্রামের লোক কি বলল তাতে তার কিচ্ছু আসে যায় না। এই কথার মাঝেই বোন আর বৌদি বরণডালা আর মিষ্টি নিয়ে আসে। যদিও কমলা প্রথমে আপত্তি তোলে, শেষমেশ লাজুকে বরণ করেই ঘরে তোলা হয়। অন্যদিকে অনুভবের অবস্থা আরও করুণ। সে কোনো কাজেই মন দিতে পারছে না। বারবার লাজুর কথা মনে পড়ছে। কখনো তার ছবি আঁকছে, আবার নিজেকেই বোঝাচ্ছে লাজুর জীবনে আর তার জায়গা নেই। তবুও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। সুদেব সত্যিই কি সবটা ঠিক বলেছে? লাজু কি নিরাপদে আছে? এদিকে সুদেবের বাড়িতে নতুন ঝামেলা। গ্রামের মোড়লদের নির্দেশ, এই দুদিন লাজু আর সুদেব এক ঘরে থাকতে পারবে না। সুদেব প্রতিবাদ করলেও পরিবারকে নিয়ম মানতেই হয়। লাজুকে পাঠানো হয় দীপার ঘরে। দীপা লাজুকে সান্ত্বনা দেয়, খেতে